বন্ধুরা, আমাদের রান্নাঘরেই এমন কিছু উপাদান আছে যা দামি ওষুধের চেয়েও বেশি কার্যকর। আজ আমরা কথা বলবো আদা এবং রসুন নিয়ে। এই দুটি উপাদান যদি আপনি একসঙ্গে এবং সঠিক নিয়মে খেতে পারেন তবে আপনার শরীর থেকে অনেক রোগ চিরতরে বিদায় নেবে। তাই আজকের ভিডিওতে আমরা জানব আদা ও রসুন একসঙ্গে খেলে কি হয়, এর উপকারিতা, খাওয়ার সঠিক নিয়ম এবং কাদের জন্য এটি ক্ষতিকর হতে পারে। এজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। প্রথমে জানব আদা ও রসুন একসঙ্গে খাওয়ার উপকারিতা। আদা এবং রসুনের সংমিশ্রণ শরীরের জন্য একটি ন্যাচারাল অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে। এর প্রধান উপকারিতাগুলো হলো, 1 নম্বরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান শরীরকে ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে রক্ষা করে। 2 নম্বরে হার্টের স্বাস্থ্য ভালো রাখে। এই মিশ্রণ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং রক্তনালীতে কোলেস্টেরল জমতে দেয় না, ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে। 3 নম্বরে ওজন কমাতে সাহায্য করে। আদা ও রসুন মেটাবলিজম বাড়িয়ে শরীরের অতিরিক্ত চর্বি বা মেদ দ্রুত জড়াতে সাহায্য করে। 4 নম্বরে হজম শক্তি বৃদ্ধি করে। গ্যাস, অম্বল বা পেট ফাঁপা ভাব দূর করতে এই জুটি দারুণ কার্যকরী। 5 নম্বরে ব্যথানাশক হিসাবে কাজ করে। বাতের ব্যথা বা মাংসপেশির দীর্ঘস্থায়ী ব্যথা কমাতে আদা রসুনের জুড়ি নেই। এবার জেনে নেই আদা ও রসুন একসঙ্গে খাওয়ার সঠিক নিয়ম। উপকার পেতে হলে আপনাকে এটি সঠিক নিয়মে খেতে হবে। যেমন 1 নম্বরে আদা রসুনের চা। 1 কাপ পানিতে আধা ইঞ্চি আদা কুচি এবং 2 কোয়া রসুন থেতু করে ফুটিয়ে নিন। পানি অর্ধেক হয়ে এলে নামিয়ে সামান্য মধু ও লেবু মিশিয়ে সকালে খালি পেটে পান করুন। 2 নম্বরে সরাসরি চিবিয়ে খেতে পারেন। যারা চা পছন্দ করেন না তারা প্রতিদিন সকালে 1 কোয়া কাঁচা রসুন এবং 1 টুকরো আদা চিবিয়ে খেয়ে 1 গ্লাস কুসুম গরম পানি পান করতে পারেন। 3 নম্বরে আদা, রসুন ও মধু। আদা এবং রসুনের পেস্টের সাথে 1 চা চামচ মধু মিশিয়ে প্রতিদিন সকালে খেতে পারেন। এবার দেখে নেই এর পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা। সব কিছুরই যেমন ভালো দিক আছে তেমনি অতিরিক্ত সেবনে কিছু সমস্যাও হতে পারে। যেমন 1 নম্বরে রক্ত পাতলা করে। আদা ও রসুন উভয়ই রক্ত পাতলা করে, তাই যাদের সামনে সার্জারি আছে বা যারা রক্ত পাতলা করার ওষুধ খাচ্ছেন তারা এটি এড়িয়ে চলুন। 2 নম্বরে গর্ভাবস্থা নারীদের সমস্যা হতে পারে। গর্ভবতী মায়েদের অতিরিক্ত আদা রসুন খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। 3 নম্বরে পেটের সমস্যা হতে পারে। অতিরিক্ত খেলে বুকে জ্বালা পোড়া বা ডায়রিয়া হতে পারে, তাই পরিমাণের দিকে খেয়াল রাখুন। দিনে 1-2 কোয়া রসুনের বেশি নয়। পরিশেষে বলবো, প্রকৃতির দেওয়া এই আশীর্বাদকে সঠিকভাবে কাজে লাগিয়ে আপনি সুস্থ থাকতে পারেন। তবে মনে রাখবেন, যে কোনো পরিবর্তন শুরু করার আগে আপনার শরীরের অবস্থা বুঝে নিন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং স্বাস্থ্য বিষয়ক এমন আরও টিপস পেতে আমাদের সাথে থাকুন এবং কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ভালো থাকবেন। ধন্যবাদ।